পেন অ্যারাউন্ড দ্য জয়েন্ট অ্যান্ড মাসেল। কোল্ড থেরাপি বলতে কি কি? কোল্ড থেরাপি কি? আইস, শুধু আইস, ঠান্ডা পানি কোল্ড থেরাপি হতে পারে। ঠিক আছে, আব্দুল আব্দুল করিম মাত্র আসলেন নাকি? তাহলে ঠান্ডা আমরা কখন দিব? যখন এটার অ্যাকিউট স্টেজে আছে। তাহলে এখানে প্রশ্ন আসবে যে আমরা স্ট্রেচিং কোন লেভেলে দিব। তখন কি বলতে হবে? স্ট্রেচিং দেওয়ার প্রশ্ন কোন লেভেলে আমরা চিকুনগুনিয়া স্ট্রেচিং করব। স্ট্রেচিং দেবো অ্যাকর্ডিং টু কন্ডিশনের উপরে, স্ট্রেচিং লেভেল টাইটনেসের উপরে। কিসের উপরে? প্রশ্ন, তার উত্তর এটা। স্ট্রেচিং টাইট বেশি থাকবে, স্ট্রেচিং বেশি করতে হবে। তারপরে প্রশ্ন, কোল্ড থেরাপি আমরা কখন দিব? অ্যাকিউট স্টেজে। অ্যাকিউট স্টেজ কোনটা? 1 সপ্তাহ। অ্যাকিউট কাকে বলে, ক্রনিক কাকে বলে? প্রশ্ন, অ্যাকিউট কাকে বলে, ক্রনিক কাকে বলে? উত্তর লিখে বলে। উত্তর, অ্যাকিউট স্টেজ কাকে বলে? কয়েক ঘন্টা থেকে কয়েক দিন, এটা হলো অ্যাকিউট স্টেজ। ক্রনিক স্টেজ কি? কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, এটা হলো ক্রনিক স্টেজ। এখন অ্যাকিউট স্টেজে আমরা কি দিব? কোল্ড থেরাপি দিব। এখানে আমরা কোনো গরম থেরাপি দিব না। কার? চিকুনগুনিয়ার ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে যে সব ক্ষেত্রে না। এখন শীত প্রধান দেশে যেখানে প্রচুর ঠান্ডা, ঠান্ডায় এমনি হাত বরফ হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা তারপরে বরফ দিব? তা না। এখানে এনভায়রনমেন্টাল ব্যাপারটাও আমাদের এখানে নজর দিতে হবে। এই যে সামনে শীত আসতেছে, তখন যদি কেউ চিকুনগুনিয়া নিয়ে আসে, তার কি বরফ দিব? তা কিন্তু দিব না। এই কথাটা যার মাথায় থাকে। আচ্ছা আচ্ছা, থাক, দাঁড়াই থাক, ওরা দাঁড়ায় থাক, দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকুক, লড়ার দরকার, দাঁড়ায় থাক, একদম সুন্দর স্টেপ বাই দাঁড়ায় থাক, নড়বে না একটু। আচ্ছা, এবার আসো যে ফার্দারমোর মেনটেনিং কারেক্ট পোস্টার অ্যান্ড প্রিভেন্ট অফ contracture and deformity by targeted stretching and the use of orthosis is device. এখানে কি বলছে? এখানে বলতেছে যে আমাদের কারেক্ট পোস্টারটা আমরা বেশি নজর দিতে হবে। এখানে এই জায়গাটাতে আমাদের খুব হাইলাইট করতে হবে, কারেক্ট পোস্টার। এখন একটা পেশেন্ট, তার চিকুনগুনিয়ার ক্ষেত্রে ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রে পায়ে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বেশিরভাগ ব্যথা হয় হাতে। তবে এটা কোনো হার্ড অ্যান্ড রুলস না, এটা দুইটাই হইতে পারে, হাতে হইতে পারে, পায়ে হইতে পারে, সাধারণত পায়ে হয়ে থাকে। এখন দেখতে হবে যে একটা পেশেন্ট হাঁটুর ব্যথার কারণে, অ্যাঙ্কেলের ব্যথার কারণে, জাবরায় ধরো, শক্ত করে ধরো। এখন হাঁটুর ব্যথার, তার পায়ের গোড়ালি ব্যথার কারণে সে কি করছে? খোঁড়ায় হাঁটতেছে। এখন খোঁড়ায় হাঁটা তার পশ্চারটা কি হইতেছে? পশ্চার কারে বলবো আমি? পশ্চার কারে বলছে? পশ্চার যখন বলি কারণ কি বুঝায়? পশ্চার, পশ্চার তো আমরা এখানে পশ্চার বলতে সবসময় অ্যানাটমিক্যাল পশ্চার বা হেলদি পশ্চার মেন করা হয়েছে। পশ্চার অনেক হইতে পারে, যেটা ও বললো স্ট্যান্ডিং, ওয়াকিং, সবই পশ্চার হইতে পারে, ডাইনামিক পশ্চার, ওয়াকিং। বাট এখানে পশ্চার যখন আমরা আলোচনা করবো, তখন পশ্চার কোনটাকে বুঝবো? অবশ্যই একটা হেলদি অ্যানাটমিক্যাল পশ্চার মেন করব। এখন একটা রুগী চিকুনগুনিয়ার কারণে সে সবসময় এরকম করে হাঁটবে। কোন পেশেন্ট? কি নাম? শোয় দাও, শোয় দেখে মেশিন দিয়ে দাও, এনে নিয়ে আসো, এনে শোয় দাও, বিয়াবিতে নিয়ে এনে নাও, এনে শোয় দাও। বুঝতে পারছি? ধরো এখানে সেরকম করে হাঁটলো, এটা কোনো নর্মাল পশ্চার না। এই পশ্চারটা আমরা রুগীরা অ্যালাউ করবো না। রুগীরা বুঝাইতে হবে যে দেখেন, আপনার এই চিকুনগুনিয়া 3 মাস থেকে 6 মাসও থাকতে পারে, বছরও থাকতে পারে। চিকুনগুনিয়ায় তো মানুষ মারাও যায়, যদি সংখ্যা কম, রেয়ার কেস, কিন্তু মারা যায়। ইন্ডিয়া থেকে 4-10 জন মারা গেছে। আজকে আমি শুনলাম আমাদের এখানে একটা পেশেন্ট ছিল, নাম হইলো তোমার খ্রিস্টান, লম্বা চুল, হ্যাঁ, নাম কি জানি ভুলে, আমার কি রয় যায়নি, কি রয় ভুলে গেছি। সেই লোকটা আজকে ওর ছেলে বলে মারা গেছে। কি হয়েছিল? আপনার ভালো করে দিলেন, চিকুনগুনিয়া মারা গেছে। আমি দিলীপ কুমার নিয়ে আমি গল্প করতাম, দাদা দাদা আপনার দিলীপ কুমার, হ্যাঁ ছিল না, চুল বড় ছিল। আশিকেরা তো মনে থাকতে পারে, আশিকেরা দেখছে, ওরা তো দেখেন নাই নতুন। যাই হোক, তাহলে পশ্চারটা আমাদের কি করতে হবে? আমাদের এই জায়গাটা কিন্তু, এই স্লাইডটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় আমরা কিন্তু আলোচনা করি না আমরা, বা এটা দিকে আমরা ফোকাস করি না। চিকুনগুনিয়া পেশেন্টদের আমরা কি মেনটেন করার চেষ্টা করবো?
পশ্চার বলতে হ্যাঁ, এখন এই পেশেন্ট যখন বাঁকা হয়ে আসবে তখন আমরা বারবার উদ্বুদ্ধ করবো যে আপনি এটা চেষ্টা করেন যে এইভাবে কাত হয়ে আপনি হাইটেন না, বা এইভাবে এটা করবেন না, ঠিক আছে? চেষ্টা করেন স্বাভাবিক করার জন্য। এখন মুখে বলবো আমাদের লক্ষ্য কি থাকবে? আমাদের লক্ষ্য থাকবে, এখন ওই পেশেন্টের হাঁটুর সমস্যা, তাহলে হাঁটুটাকে পশ্চার মেনটেন করা শুধু বলা না, পশ্চার মেনটেন করা মানে তার হাঁটুর যে প্রবলেমের কারণে সে পশ্চারটা অ্যাবনর্মাল হয়েছে, সেই পশ্চারটাকে আমরা কারেক্ট করে, পশ্চারটাকে আমরা সলভ করে তাকে স্বাভাবিক হাঁটানোর চেষ্টা করব। বুঝতে পারছি? তাহলে কি বলছি রিমা, পশ্চার মেনটেন করার ক্ষেত্রে তার ফাতেমা পশ্চার প্রশ্ন আসবে চিকুনগুনিয়া রোগীর ক্ষেত্রে কোন বিষয়ের উপরে আমরা বিশেষ গুরুত্ব দিব, খেয়াল রাখবো, সেটা কি? পশ্চার। পশ্চার বলতে কাকে বলে, কাকে বুঝি আমরা? এই উত্তর এটা লিখতে হয়। পশ্চার বলতে আমরা বুঝাই অ্যানাটমিক্যাল হেলদি পশ্চার। হেলদি বলতে এখন একটা পেশেন্ট দাঁড়ায় আছে, দাঁড়াচ্ছে হেলদি পশ্চার থাকবেই, পিঠ থাকবে সোজা, এটা হচ্ছে তার নর্মাল